প্রান্তীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্লোগান দিয়েছে সেই স্লোগান হলো দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এই স্লোগান রচনা করেছিল আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে 1996 সাল থেকে এই স্লোগান সূচনা করেছে। আজকে আমাদের প্রান্তীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের পক্ষ থেকে এখানে আমরা জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই শ্রদ্ধা নিবেদনে যারা এসেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এত বৈরী আবহাওয়ার মাঝে যে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে অন্তর থেকে ভালোবাসে সেটাই আজকে প্রমাণ। আজকে রাঙ্গুনিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে যারা পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন, দূর দূরান্ত থেকে যারা নেতা কর্মীরা এসেছেন, তাদেরকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে চরম আধিপত্যবাদীদের যে আগ্রাসন চলছে, যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের প্রান্তীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্লোগান দিয়েছে সেই স্লোগান হলো দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এই স্লোগান রচনা করেছিল আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে 1996 সাল থেকে এই স্লোগান সূচনা করেছে। ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই স্লোগানকে আজকে জাতীয় স্লোগান হিসাবে রূপান্তরিত করার জন্য নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেজন্য আমি আজকে এই 44তম মৃত্যুবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাকে ব্যস্ত নসিব করার আমিন। আসসালামু আলাইকুম।